আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো হাই ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট নিয়ে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একজন মানুষের হলো আপনার হয়তো হাই ব্লাড প্রেশার আছে অথবা তার ডায়াবেটিস আছে। তো আমাদের সবারই ন্যূনতম একটু জ্ঞান থাকা দরকার এই হাইপার টেনশন সম্বন্ধে। বেসিক্যালি হাইপার টেনশনটা কি? হাইপার টেনশন বোঝার আগে আমাদের বোঝা উচিত যে ব্লাড প্রেশারটা কি। ব্লাড প্রেশারটা হলো যে সাধারণত ব্লাড যখন আমাদের ব্লাড ভেসেল রক্তনালিকায় ব্লাড ভেসেল দিয়ে যাওয়ার সময় ব্লাড ভেসেলের গায়ে যেই চাপটা সৃষ্টি করে, ওই চাপটা আমরা সাধারণত স্পিগনোম্যানোমিটার দিয়ে মেজার করি, একেই ব্লাড প্রেশার বলা হয়। তো নর্মালি নর্মাল রেঞ্জ ব্লাড প্রেশারের সাধারণত 120/80, 120/80। তো 120/80-র উপরে যদি যাই তাহলে আমরা সাধারণত একে হাই ব্লাড প্রেশার বলি। তো আজকে আমরা সাধারণত হাই ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট নিয়ে জানবো। হাই ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গেলে বেসিক্যালি প্রথমে যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হলো যাই ওই পেশেন্টে যার হাই ব্লাড প্রেশার তার এজ কত, তার এজ কত, এজের উপর ডিপেন্ড করবে আমাদের ম্যানেজমেন্ট। বেসিক্যালি এজের উপর আমাদের ম্যানেজমেন্ট টোটালি চেঞ্জ হয়ে যায়। তো হাইপারটেনশনের ক্ষেত্রে এজ অনেক ইম্পর্টেন্ট। তো আমরা সাধারণত যে এজটা কাউন্ট করি সেটা হলো সাধারণত 55 বছর। 55 বছর যে পেশেন্ট আছে এই পেশেন্টের কি 55 বছরের বেশি বয়স নাকি 55 বছরের কম বয়স? যদি 55 বছরের বেশি বয়স হয় আর 55 বছরের কম বয়স হয় তাহলে ট্রিটমেন্ট পারপাসটা দুই রকম। তো যদি কারো 55 বছরের বেশি কম বয়স হয়, যদি আপনি এমন একটা রুগী আপনার কাছে আসছে যার হাই ব্লাড প্রেশার কিন্তু তার বয়স 55 বছরের কম, তাহলে আমরা তাকে স্টার্ট করব এসি ইনহিবিটর, এসিই ইনহিবিটর অথবা এআরবি ড্রাগ দিয়ে। এসি ইনহিবিটর ড্রাগগুলোর মধ্যে কি ড্রাগ আছে? এসি ইনহিবিটর ড্রাগের মধ্যে আমাদের ড্রাগ আছে ক্যাপট্রোফিল, ক্যাপট্রোফিল, লাইসোনোফিল, এপ্রিল জাতীয় ড্রাগগুলো হলো সাধারণত আমাদের এসি ইনহিবিটর। আর এআরবি যে ড্রাগগুলোর মধ্যে আছে এআরবি ড্রাগগুলো সাধারণত আমাদের সার্টান, যে ড্রাগগুলোর মধ্যে সার্টান যুক্ত থাকে। এক্সাম্পল সাধারণত বালসার্টান, বালসার্টান, দেন আছে টেলমিসার্টান, টেলমিসার্টান, লোসার্টান, লোসার্টান এবং ওলমেসার্টান। এই ড্রাগগুলো সাধারণত আমাদের বাংলাদেশে কমনলি ইউজ করে। তো বাংলাদেশে কমনলি সাধারণত টেলমিসার্টান ড্রাগটা আর হলো যাই লোসার্টান এবং ওলমেসার্টান এই সবগুলো ড্রাগই ইউজ করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সবগুলো ড্রাগই ইউজ করা হয়। তো আমাদের কাছে একটা পেশেন্ট আসছে হাই ব্লাড প্রেশার নিয়ে এবং ওই পেশেন্টের বয়স 55 থেকে কম। তাহলে আমরা শুরু করব এসি ইনহিবিটর অর এআরবি ড্রাগ দিয়ে। তো নরমালি যদি আমরা এসি ইনহিবিটর ড্রাগটা ইউজ করি, এসি ইনহিবিটর ড্রাগের সাধারণত একটা সাইড ইফেক্ট হলো যে এসি ইনহিবিটর একটা মেজর সাইড ইফেক্ট হলো যে এটা সাধারণত ড্রাই কফ তৈরি করে। ড্রাই কফ এবং অ্যানজিওইডিমা করতে পারে। অ্যানজিওইডিমা করতে পারে। দ্যাটস ওয়াই আমরা সাধারণত এআরবি দিয়ে স্টার্ট করি। অ্যান্ড এআরবি টাই ফেভার করা হয়। এআরবি দিয়ে স্টার্ট করাই বেটার। আমরা সাধারণত এআরবি দিয়ে স্টার্ট করতে পারি। তো একটা পেশেন্ট 55 বছরের কম, তার হাই ব্লাড প্রেশার নিয়ে আসছে। আমরা তাকে এআরবি ড্রাগটা দিলাম। এআরবি ড্রাগ দেওয়ার পরেও তার ব্লাড প্রেশার কমতেছে না। তাহলে কি আমরা এখন সেকেন্ড আরেকটা এজেন্ট এড করব? এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো আমি আজকে যে আলোচনাটা করতেছি মেইনলি এটা সাধারণত নাইস গাইডলাইনের আলোকে। সাধারণত এই নাইস গাইডলাইনটা অনুযায়ী ইউকে তে ফলো করা হয়। তো ইউকের ওই গাইডলাইন অনুসারে সাধারণত প্রথমেই আপনার সেকেন্ড এজেন্ট এড করা উচিত না। প্রথমে এআরবি দিয়ে স্টার্ট করলেন। এআরবি দিয়ে স্টার্ট করার পরেও যদি হাই ব্লাড প্রেশার যদি না কমে, তাহলে আমাদের যে এআরবি দিয়ে যে ড্রাগটা আপনি শুরু করছেন, লাইক আপনি শুরু করছেন টেলমিসার্টান দিয়ে অথবা লোসার্টান দিয়ে অথবা ওলমেসার্টান দিয়ে, এই ড্রাগগুলোর আপনি হাই ডোজ যেটা ওইটা ইউজ করবেন। যদি প্রথমে আপনি তো এই ড্রাগগুলো ইউজ করলেন নর্মাল ডোজে, এই নর্মাল ডোজে ড্রাগ ইউজ করার পরেও ব্লাড প্রেশার কমে নাই, তাহলে আপনাকে যে ড্রাগটা আপনি ইউজ করছেন ওই ড্রাগটার হাই ডোজটা ইউজ করতে হবে। হাই ডোজটা ইউজ করার পরেও যদি ব্লাড প্রেশার না কমে, তাহলে আমাদের সেকেন্ড ড্রাগ অ্যাড করতে হবে। তো সেকেন্ড ড্রাগের মধ্যে আমাদের সাধারণত আমরা সেকেন্ড যে ড্রাগটা অ্যাড করি, সেকেন্ড ড্রাগ সাধারণত আমরা থায়াজাইড ডায়াবেটিসটা ইউজ করি। থায়াজাইড ডায়োরিটিক্সটা ইউজ করি। থায়াজাইডের মধ্যে সাধারণত আছে হাইড্রোক্লোরোথায়াজাইড এবং ক্লোরথালিডন, এগুলো আমরা সাধারণত কমনলি ইউজ করি। হাইড্রোক্লোরোথায়াজাইড,
এবং ক্লোরথালিডন। আপনি প্রথমে একটা পেশেন্টকে হাই ব্লাড প্রেশার নিয়ে আসছে, আপনি তাকে এআরবি স্টার্ট করছেন এবং এআরবি ম্যাক্সিমাম ডোজটা দেওয়ার পরেও ব্লাড প্রেশার কমে নাই। তখন আপনি সেকেন্ড ড্রাগটা ইউজ করতে পারেন। সেকেন্ড ড্রাগটা হলো সাধারণত থায়াজাইড ডায়োরেটিক্স। থায়াজাইড ডায়োরেটিক্স, হাইড্রোক্লোরোথায়াজাইড অর ক্লোরথালিডন যেকোনো একটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। এই সেকেন্ড ড্রাগটা ইউজ করার পরেও যদি ব্লাড প্রেশার না কমে, স্টিল পেশেন্টের ব্লাড প্রেশার কমতেছে না, তাহলে আমাদের সাধারণত থার্ড ডাগে যাইতে হবে। থার্ড ডাগ, থার্ড ডাগ। তো থার্ড ডাগের মধ্যে সাধারণত আমাদের আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মধ্যে সাধারণত আমরা অ্যামলোডিফিনটা বাংলাদেশে খুবই ইউজ করা হয়। অ্যামলোডিফিন, অ্যামলোডিফিন। তো থার্ড ডাগ, এখানে একটা কথা আছে, আপনি থার্ড ডাগ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাধারণত অ্যামলোডিফিনটা আমরা ইউজ করি, আপনি কিন্তু চাইলে এই অ্যামলোডিফিনটা সেকেন্ড ডাগ হিসেবে ইউজ করতে পারেন। তো যদি আপনি সেকেন্ড ডাগ হিসেবে অ্যামলোডিফিনটা ইউজ করেন, তাহলে সেকেন্ড ডাগ হিসেবে থায়াজাইড ডায়োরেটিক্স ইউজ হবে না। তাহলে থায়াজাইড ডায়োরেটিক্সটা সাধারণত হাইড্রোক্লোরোথায়াজাইড আর ক্লোরথালিডন ডাগটা সাধারণত থার্ড এজেন্ট হিসেবে যুক্ত হবে। থার্ড ডাগ হিসেবে আমরা সাধারণত পেশেন্টকে দিতে পারবো। স্টিল থার্ড ডাগ দেওয়ার পরও যদি এই পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, তাহলে আমরা ফোর্থ ডাগ ইউজ করতে পারি। ফোর্থ ডাগ। আর বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমনলি একটা মিস্টেক হলো যে বাংলাদেশের মানুষজন মনে করে ব্লাড প্রেশার হইলেই তাকে বিটা ব্লকার দিয়ে দাও, বিসোপ্রোলোল দিয়ে দাও, এটেনলল দিয়ে দাও, স্মোলল দিয়ে দাও, টিমোলল দিয়ে দাও। বাট এভাবে ব্যাপারটা কাজ করে না। আমাদের আসলে এই হাইপার টেনশনের ক্ষেত্রে, যদি হাইপার টেনশনের ক্ষেত্রে সাধারণত বিটা ব্লকারটা সাধারণত ফোর্থ লাইন ডাগ অফ চয়েস। সাধারণত চতুর্থ নম্বরে আমরা বিটা ব্লকার ডাকটা ইউজ করতে পারি। তিনটে ডাক ইউজ করার পরে যদি স্টিল আমাদের হাইপার টেনশন না কমে বা যদি ব্লাড প্রেশার না কমে, যদি এটা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমরা ফোর্থ ডাক হিসেবে সাধারণত বিটা ব্লকার ডাকটা ইউজ করতে পারি। তো বিটা ব্লকার মধ্যে বাংলাদেশে কমনলি ইউজ হয় সাধারণত বিসোপ্রোলোলটা, বিসোপ্রোলোল এবং এটেনলটা ইউজ হয়। তো তাহলে আশা করি আপনাদের এই ভুলভ্রান্তিটা আজকে দূর হয়েছে যে বিটা ব্লকার ফার্স্ট লাইন ডাক না। বিটা ব্লকার হাইপার টেনশনের ক্ষেত্রে ফোর্থ লাইন ডাক। বিসোপ্রোলোল এবং এটেনল এগুলো সাধারণত 4 নম্বরে ডাক আসে। এগুলা হাই ব্লাড প্রেশারের জন্য এগুলা কখনোই ফার্স্ট লাইন ডাক না। কিছু স্পেসিফিক কন্ডিশন আছে, ওগুলোর ক্ষেত্রে বিটা ব্লকার আবার ফার্স্ট লাইন ডাক হয়ে যায়। লাইক আপনার কারো যদি হার্টের প্রবলেম থাকে, তাহলে বিটা ব্লকার তাকে আবার বিটা ব্লকার মাস্ট দেওয়া লাগে। এরকম কিছু প্রেক্ষাপট আছে, ওই প্রেক্ষাপটগুলো আলাদা। তখন অনুযায়ী সাধারণত বিসোপ্রোলোল গুলো ফার্স্ট লাইন ডাক হয়ে যায়। কিন্তু এছাড়া বিটা ব্লকার গুলো ফার্স্ট লাইন ডাক না। এরপরে আপনার আছে সাধারণত এটা হলো যায় এটা 55 ইয়ার্স এজ, 55 বছরের নিচের পেশেন্টদের ক্ষেত্রে এটা হলো যে আমাদের সাধারণত এটাই গাইডলাইন, এভাবেই আমাদের স্টার্ট করতে হবে। এখন আমরা এখন আমরা দেখব 55 বছরের উপরে যদি হয়, পেশেন্টের বয়স ধরে নেন পেশেন্টের বয়স 55 বছরের উপরে। 55 বছরের উপরে একজন পেশেন্ট আপনার কাছে আসছে, বলছে যে হাই প্রেশার, হাই ব্লাড প্রেশারের জন্য 55 বছরের উপরে একটা পেশেন্ট আপনার কাছে আসছে। তখন আপনার ম্যানেজমেন্ট কি হবে? তো যদি 55 বছরের উপরে হয়, আমাদের ফার্স্ট লাইন ডাগ, ফার্স্ট চয়েস ডাগ অফ চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত কমনলি অ্যামলোডিফিনটাই ইউজ করি। অ্যামলোডিফিনটাই ইউজ করি। তাহলে 55 বছরের উপরে পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন ডাগ অফ চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিফিন। অ্যামলোডিফিন দিয়ে আমরা স্টার্ট করব। স্টিল যদি ব্লাড প্রেশার না কমে, স্টিল যদি ব্লাড প্রেশার না কমে, কন্ট্রোল না হয়, তাহলে আমরা সেকেন্ড লাইন ড্রাগে যাব। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আছে সাধারণত সেকেন্ড লাইন ড্রাগের ক্ষেত্রে এসি ইনহিবিটরস অর এআরবিটা আমরা সাধারণত ইউজ করব। এসি ইনহিবিটরস অর এআরবি ড্রাগটা আমরা এখানে ইউজ করতে পারি। এখন থার্ড লাইন ড্রাগ, থার্ড লাইন ড্রাগে সাধারণত আমরা ডায়োরেটিক্সটা ইউজ করতে পারি। স্টিল যদি ব্লাড প্রেশার না কমে, স্টিল আপনার ব্লাড প্রেশার, পেশেন্টের ব্লাড প্রেশার কমতেছে না, তিনটে এজেন্ট অ্যাড করার পরে ব্লাড প্রেশার কমতেছে না, তাহলে আমরা ফোর্থ এজেন্টে যেতে পারি। আর ফোর্থ এজেন্টের মধ্যে সাধারণত বিটা ব্লকার আছে, বিটা ব্লকার, দেন আলফা ব্লকার, আলফা ব্লকার, আলফা ব্লকার, এটাগুলো আমরা ইউজ করতে পারি। বিটা ব্লকার কথা তো আমরা একটু আগে বলছি। আলফা ব্লকারের ডাগের মধ্যে আছে সাধারণত প্রাজোসিন। প্রাজোসিনটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমনলি ইউজ করি। আলফা ব্লকার ডাগটা ইউজ করতে পারি। এটা হলো আপনার গাইডলাইন। সাধারণত 55 বছরের উপর হলে পেশেন্টের প্রথম এন্ড ফার্স্ট ডাগ অফ চয়েস হচ্ছে সাধারণত আপনার অ্যামলোডিফিন অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার।
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্টিল ইউজ করার পরে যদি ব্লাড প্রেশার না কমে তাহলে আমরা সাধারণত এসি ইনহিবিটরস অর এআরবি একটা ইউজ করতে পারি। এরপরে থার্ড স্টিল যদি ব্লাড প্রেশার না কমে থার্ড এজেন্ট আমরা যুক্ত করতে পারি লাইক ডায়াবেটিস। ডায়াবেটির মধ্যে আমরা থায়াজাইড ডায়াবেটিস লাইক হাইড্রোক্লোরোথায়াজাইড অর ক্লোরোথালিডন ডাকটা ইউজ করতে পারি। ফোর্থ লাইন ডাক হিসেবে সাধারণত আমরা বিটা ব্লকার আর আলফা ব্লকার ডাকগুলো ইউজ করতে পারি। এই বিষয়ে এটা হলো সম্পূর্ণ হাইপারটেনশনের গাইডলাইন।